ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোয়ানি লাইফস্টাইল। দেখো সোয়ানি ওর দাদুকে নিয়ে কত আনন্দ করতো, দাদুকে নিয়ে বসে সারাদিন টিভি দেখতো, আর কোনো কিছু কাজই ছিল। সোয়ানি দাদুকে নিয়ে খুবই খেলা করতো, আনন্দেই ছিল। শনিবার সকাল হলেই ও চলে যেত সাঁতারের ক্লাসে পূজাদির কাছে। পূজা আমাদের থানারই একটা স্টাফ। ও গোল্ড মেডেলিস্ট পেয়েছে, গোল্ড মেডেলিস্ট। ওর প্রচুর মেডেল আছে, ও খুব ভালো সাঁতারু। আগের বছর ওর দাদুরও শরীর খারাপ, সাঁতারেও প্রথম ভর্তি করেছিলাম। আর ওর দিদার যেহেতু শরীর খারাপ, দেখতে যেতাম, ভাবলাম যে রবিবারগুলো ওখানেই নাচটা শেখাবো সুনিকেতার কাছে। দেখো ও প্রথম সুনিকেতার কাছে আগের বছরে ভর্তি হয়েছিল মে মাসে। তখন ও অনেকটাই বড় হয়ে গেছে। ছোটোবেলায় এত দূর থেকে যাওয়ার মতন সামর্থ্যও ছিল না, আর ও যেতেও পারতো না। একটু বড় হওয়ার পরেই সুনিকেতার কাছে ওকে ভর্তি করলাম, আগের বছরে ঠিক মে মাস করে। অনেক দিন থেকেই কাকা বলতো আসার জন্য। ও ফার্স্ট দিন ক্লাসটা শুরু করলো ভারতনাট্যমের তাল দিয়ে। ও সেই 3.5 বছর থেকেই নাচ শিখতো স্কুলে। তারপর ওর বাবা 4.5 বছরের দিকে কোনো একটা টিচারের কাছে আমাদের হলদিয়াতেই দিয়েছিল নাচ শেখাতে। সেখানেই নাচটা শিখতো, কন্টিনিউ করেছিল। কিন্তু লকডাউনের জন্য 2 বছর সব কিছুই বন্ধ ছিল। তারপর ও আবার শুরু করেছিল। হলদিয়া থেকে ডাইরেক্ট এসেছিলাম বলে ও তো শাড়ি পরে আসতে পারে না, তখন ও ড্রেসও জানতো না। সেই জন্য প্রথম দিন খুব অসুবিধা হচ্ছিল এরকম চুড়িদার পরে ক্লাস করতে। প্রথম দিন ওদের দেখে দেখেই একটা নাচ করছিল। এটা একটা বাংলা গানের ক্লাস। ও জোনাকি একটা গানে নাচছিল। আর জানো তো আমি আগাগোড়াই ব্লগ করি, সেই জন্য ভাবলাম এই ভিডিওগুলো আর রেখে দিয়ে লাভ নেই, তোমাদের মধ্যে শেয়ার করি। জাস্ট ব্লগে ও কি করেছে জীবনে সেইগুলো দেওয়ার জন্যই তোমাদেরকে দিলাম, আর কিছু নয়। আমি তো জানোই সব জায়গায় গিয়েই ভিডিও করি। তোমরা তো দেখতেই পাচ্ছ অনেক পুরাতন ভিডিও আমি দেওয়া শুরু করেছি। আমার শ্বশুরের বেঁচে থাকা থেকে এখানে থাকা এইসব ভিডিওগুলো, যেহেতু একটা চিপ খুঁজে পেয়েছি ওই চিপে ছিল, সেখান থেকে আমি ভিডিওগুলো এখন দিতে পারছি। ওর দিদার এতই শরীরটা খারাপ ছিল, মানে আমরা জানি না কি করে হলদিয়া থেকে ক্লাস করতে আসবো, তবুও ভর্তি করে দিয়েছিলাম। আজকে রাত্রিবেলা এসে তো আর রান্না করতে পারলাম না, ওর বাবা যা এনেছিল ওটাই খেতে হলো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।